আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রথমেই বলি আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আগামীকাল শনিবার 21শে মার্চ 2026 ঈদ। তো এই ঈদ উপলক্ষে আপনাদের কাছে আজকে বিশেষ এটা কুরআনি অলৌকিক এবং চমৎকারী তাবিজ বা নকশা, আপনারা যেটাই বলতে পারেন, এটা নিয়ে আসছি। এটা একটা রহস্যময় বিষয়। এটা কাজ করার অনেকগুলো ফর্মালিটি আছে। তার মধ্যে আজকে যেই ফর্মালিটিটা দেব সেটা একেবারে ইউনিক এবং ভেরি ভেরি ইউনিক। কথা বোঝা গেল? তো আপনারা যারা এই লাইনে এই জগতে আছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, সে সর্বরকম বিদ্যা আপনাদের মধ্যে বিদ্যমান থাকা চাই, যেটা দিয়ে আপনারা সময় সাপেক্ষে কাজে লাগাতে পারেন। সব সময় লাগাতে হবে এমনটা না, তবে আপনাদের যদি বিদ্যা জানা থাকে তখনই আপনি ওস্তাদ হিসাবে গণ্য হবেন, নচেত আপনি যেমন আছেন তেমন তো আছেনই। ওটা নিয়ে আর বলার ব্যাপার নাই। লোকের চোখে ওস্তাদ হওয়ার ব্যাপারটা কিন্তু খুব ইজি। একটা কাপড়, কয়েক রকমের ফেসবুক আইডি, এটা সেটা বলে মানুষের কাছে আপনি হতে পারেন, কিন্তু নিজের কাছে যদি আপনি ওস্তাদ না বলতে পারেন যে হ্যাঁ আমি ওস্তাদি করতে পারি, তখন আপনার কিন্তু কোনো ভ্যালুয়েবল থাকবে না। কথা বোঝা গেল? এটা একটা জ্ঞানের বাক্য। তবে জানি অনেকের এই জ্ঞানটা প্রয়োজন নাই, তারপরও আমি বললাম। আচ্ছা, যাই হোক, যে বিষয়টা বলছিলাম যে এটা হচ্ছে কুরআনি অলৌকিক এবং চমৎকারী তাবিজ বা নকশা। তো এটার কার্যকারিতা, কাজ কি কাজে খাটবে এবং কিভাবে কাজ করবেন, এবং এই তাবিজের রহস্যময় শক্তিটা আপনারা কিভাবে অর্জন করবেন, এই যাবতীয় বিষয় খুব ইজি, প্রসেসটা খুব ইজি। এই বিষয়গুলো আপনাদের মাঝে বলবো। আর কথা বেশি বাড়াবো না, সরাসরি ভিডিওর মেন উদ্দেশ্যে বা মেন পয়েন্টে প্রবেশ করি। তার আগে বলে দেই, যদি চ্যানেলটাতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আগে নকশাটা বা তাবিজটা দেখে নিন একটু স্পষ্ট করে। আমি এখানে কেউ একটা কেরামতি আছে, আমি আপনাদের মাঝে বলে দেব, না হলে কিন্তু আপনারা কাজে খাটাতে পারবেন না। এই যে এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আচ্ছা, এখানে যে কেরামতিগুলো আছে আপনাদের মাঝে দেখাই। ভুল করে কেউ এটাকে বিসমিল্লাহির রহমানির রহিম মনে করবেন না। যারা আরবি পড়তে জানে তাদের উদ্দেশ্যে বলি, আর যারা জানে না তারা যেমন আছে তেমন দেখে দেখে লিখলেই হবে। তো কি, এই যে বিসমিল্লাহির আর রহমান আর রাহিম, বিসমিল্লাহির আর রাহিম, বিসমিল্লাহির আর রাহিম, এটাও কিন্তু বিসমিল্লাহির আর রাহিম, বিসমিল্লাহির আর রাহিম, বিসমিল্লাহির আর রাহিম। এই চারটা বাক্য আপনাদের এরকমই যেমন আছে লিখতে হবে। তারপর যেভাবে আছে সেভাবে আপনারা লিখে নেবেন। লেখার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা যেটা আছে আরবি অবশ্যই আপনারা জানেন, তারপরে বলে দিই। এই যে দেখেন, ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, ইয়া আজরাইল, ইয়া ইসরাফিল। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মূলত এই চারটা। ইয়া কথাটা লাগানোর অনেক ব্যাপার আছে, মূলত এটাকে আপনারা সম্মান হিসেবে দেখতে পারেন। আচ্ছা, এবার চলে আসি এই তাবিজের কার্যাবলী এবং কি কাজে খাটাতে পারবেন। প্রথমেই বলে দিই, এই তাবিজ দিয়ে আপনারা ভালো কাজ ছাড়া মন্দ কাজ করতে পারবেন না। এখন কথা হচ্ছে যে ভালো কাজ আবার কি আর মন্দ কাজ আবার কি। কারণ আমি যেই অলৌকিক বিদ্যা, বা আমি এখন পর্যন্ত ইউটিউবে এমন এমন বিদ্যা দিয়েছি যে একটা নকশা দিয়ে আপনারা বহু রকম কাজ করতে পারবেন, কিন্তু অনেকেই খারাপ উদ্দেশ্যে কাজ করতে গেলে বিপাকের মধ্যে পড়েছে ইতিমধ্যে।
ছোট্ট সিম্পল দেখতে যে অক্ষরগুলা বা হরফগুলা দেখছেন, এগুলা যতটাই সোজা ততটাই কঠিন। কথা বোঝা গেল? তো আপনাদের কি করতে হবে সে বিষয়টা শুনুন। প্রথমত আপনাকে একটা বাঁশের আগা, হ্যাঁ বাঁশের আগা কাটতে হবে। যদি ভালো হয় যে বাঁশের যে কঞ্চি থাকে একটু মোটা বা একটা খুঁটির মতো যাতে হয়, এরকম মোটামুটি 5 ফিট উচ্চা বা লম্বা এরকম একটা খুঁটি আপনারা জোগাড় করবেন। মূলত খুঁটি বললে ভুল হবে, ওটা বাঁশের কঞ্চি কিন্তু মোটা হওয়া চাই, 5 ফিট থেকে 5.5 ফিট। এবার বিষয়টা আপনাদের মাঝে বলি। মূলত আপনি দেখছেন যে আপনার ফসল, আপনি কোনো কিছু চাষবাস করেছেন, আপনি হাজার বেড়া দেওয়ার পরেও আপনার সেই ফসলের উপর বিভিন্ন বালা মুসিবত আসা শুরু হয়ে গেছে। বালা মুসিবত বলতে কী বোঝায়? মানুষ গিয়ে ক্ষতি করছে, ফসল নষ্ট করে দিচ্ছে, কিংবা গরু ছাগল বারবার গিয়ে সেই ফসলের উপর আঘাত করছে। আর এই দুইটা জিনিস বাদেও যেটা বেশি অ্যাটাক হয় সেটা হচ্ছে কীট পতঙ্গ, নানা রকম রোগ জমিতে। মানে আপনার এখন একটা জিনিস বলে দিই, অনেকেই বলে যে এটার জন্য কীটনাশক আছে আর কিছু আছে। অনেক মানুষ আছে যাদের কাছে কীটনাশক কেনার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে না। তবে বর্তমান যুগে এই জিনিসটা খুব জরুরি যে কীটনাশক ছাড়া ফসল হবে না। তবে এগুলা করার পরেও যে আপনাদের উপর যে বালা মুসিবতগুলো আসে সেগুলো থেকে দূরে, মানে সেগুলোকে দূরে রাখা এবং হেফাজত রাখা এবং ফসল বেশি হওয়ার জন্য মূলত এই কাজটা করতে হবে। আপনাদের জমির এক দাগে যতটা আছে, মানে জমি মনে করেন যে আপনার এখানে একটা আছে ওখানে একটা আছে এরকম না, যেখানে যেখানে আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কাজ করতে হবে। কি করতে হবে? তাহলে প্রত্যেকটা কাজের জন্য আলাদা লাঠির প্রয়োজন পড়বে। এবার যে জিনিসটা করতে হবে, এই নকশাটা কোনো দিনক্ষণ নাই, যে কোনো দিন, কথা বুঝতে পারলেন? যে কোনো দিন আপনারা যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র হয়ে কাজ করতে পারেন। তবে আমি আপনাদের মাঝে একটা সময় রিকোয়েস্ট করব, সময়টা হচ্ছে যে আসরের নামাজের পর এই কাজটা করবেন, আপনাদের জন্য সবচেয়ে মহামূল্যবান ফলদায়ক হবে। জাফরান কালি দিয়ে লেখাটা এটা একটা বাধ্যতামূলক। সাদা কাগজও লিখতে পারেন, ভোজপত্র লিখতে পারেন, আপনাদের ইচ্ছা, নো প্রবলেম। কিন্তু তার আগে এই নকশার একটা জাকাত আছে। যদি বলেন এখন জাকাত আবার কীভাবে দেবো, কতদিন লাগবে? না ভাই, 3 দিনের জাকাত মাত্র। জাকাত ছাড়া কিন্তু কাজ উঠবে না। প্রতিদিন এই নকশাটা 21টা করে লিখবেন, আর 21টা আটার গুলি করে পুকুরে, মাছ ভর্তি পুকুরে ফেলাই দেবেন। বিকাল আসরের সময় কিন্তু এই কাজটা করবেন। শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন করবেন, আর শুক্রবার থেকে শুরু করতে হয়। ঠিক আছে? এটা করে আপনারা 3 দিন পর এই কাজটা করবেন। এবার কাজটা কি, জমির যদি 4 কোণে গাড়তে চান 4 কোণে গাড়তে পারবেন। যদি মনে করেন যে না আমি এক জায়গায় গাড়বো, তাহলে আপনাকে কিছু একটা ভয়াবহ কাজ করতে হবে। কী কাজ? সেই যে বাঁশের কঞ্চিটা দেওয়া হলো আপনাকে, সেই বাঁশের কঞ্চির আগায় তাবিজটা লিখে সুন্দরভাবে বেঁধে দিয়ে আপনি জমির এক প্রান্ত থেকে দৌড়াতে শুরু করবেন। দৌড়াতে 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 চারিদিকে ঘুরে ওই প্রান্তে এসে আবার ওই খুঁড়িটা সুন্দর করে একদম মজবুত করে পুঁতে দিবেন, যাতে কেউ না তুলতে পারে। এখন অনেকের তুলার ভয় থাকে, এর জন্য ওই খুঁড়িটা দেওয়ার সাথে জমির 4 কোণে 4টা করে তাবিজ পুঁতে দিতে হয়। কাজটা করেই দেখুন, আপনাদের বলছি, কাজটা করেই দেখুন ফলাফল কতটা যে ভয়াবহ রেজাল্ট দেবে। ভয়াবহ কথার মানে হচ্ছে কি, যে অলৌকিকভাবে যে রেজাল্ট দেবে আপনারা কল্পনা করতে পারবেন না। কথা বুঝতে পারলেন? আল্লাহর কালামের যে কতটা গুরুত্ব, কতটা যে এর আছে, ফজিলত আছে, সেটা বলার বাইরে। আমি এখানে কয়েকটা ভালো বিষয় উল্লেখ করেছি, এখানে কয়েকটা খারাপ বিষয়ও উল্লেখ করা যেতে পারে, আমি সেটা করলাম না। এই নকশা দিয়ে মূলত
মানুষের শরীরে, পশুর শরীরে যদি পোকাও হয় সেই পোকাটাও বের করা যায়। কথা বোঝা গেল? আপনার গাছে বারবার পোকা লাগছে, গাছের পোকাগুলো সরছে না, সেই গাছের পোকাগুলো সকাল থেকে বিকালের মধ্যে সরিয়ে ফেলতে পারেন। কিন্তু এখানে একটা কেরামতি সিস্টেম আছে, কয়েকটা হরফ চেঞ্জ হবে। তো সেই বিদ্যাটা আমি আপনাদের মাঝে শেখাচ্ছি না, সেটা একটু অন্যদিকে চলে যাবে, বুঝতে পারলেন? তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আর আমি ইনশাল্লাহ আপনাদের জন্য আগামীকাল ঈদের দিনও আমি ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো, আপনারা নিশ্চিন্ত থাকেন। তবে চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো কিছু করার। তো ভালো থাকবেন, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। আর এইটা হচ্ছে আমার নাম্বারটা, ওই যে দেখেন, +917364831540। তো এই হচ্ছে কথা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।